মাসিমা, মাসিমা, মাসিমা বাড়িতে আছেন? কে কে ডাকে? ও রাজেশ বাবা, তুমি আসো আসো, ঘরে আসো। না না মাসিমা, এখন আর ঘরে যাব না। এই একটা দরকারে আপনার কাছে এলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলো কি দরকার? আপনি তো জানেন মাসিমা, আমার স্ত্রী মারা গেছে প্রায় বছর 2 হলো। ঘরে তো আমি আর আমার মেয়ে, আর তো কেউ নেই। আমি অফিসে চলে যাই, মেয়েটাকে দেখার কেউ থাকে না। রান্না বান্না করারও সমস্যা হচ্ছে। আমাকে কি একটা কাজের লোক দেখে দিতে পারেন? ধরুন সবসময় আমার বাড়িতেই থাকবে, খাবে, নিজের বাড়ির লোকের মতোই থাকবে। সে তো ঠিক আছে বাবা, কিন্তু তোমার বাড়িতে তো একটা বদনাম আছে। সেই ভয়ে তো তোমার বাড়িতে কেউ কাজ করতে যেতেই চায় না। তোমাদের বাড়ির আগের কাজের লোকগুলা তো ছেড়েই দিল। মাসিমা, ওগুলো মনে হয় ওদের মনের ভুল। সবাই যেমন বলে আমাদের বাড়িতে ভূত আছে, যদি সেটাই হতো তাহলে আমি আর আমার মেয়েকে ওই বাড়িতে থাকতে পারতাম বলুন তো? সবার মনের ভাবনা ওটা। কিছু একটা শব্দ হলেই আগের কাজের লোকেরা ভয় পেয়ে লাফিয়ে উঠত। ওসব কিচ্ছু না। দেখুন না মাসিমা, যদি কাউকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। সত্যি তো, তুমি ছেলে মানুষ, রান্না বান্না কি করি করবা? কাজে কর্মে যেতে হয়। ঠিক আছে, আমি দেখবো খুনি। একজন বয়স্ক মানুষ আছে, আমার দূর সম্পর্কের মাসি হয়। 3 কুলে তার কেউ নাই। সে বলেছিল একটা কাজ দেখি দিতে। আমি তার একবার বলি দেখবো নে, যদি সে তোমার বাড়ি কাজ করতে রাজি হয়। হ্যাঁ মাসিমা, খুব উপকার হবে আমার। মাইনে নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তুমি এসো। আচ্ছা, ভূত কি শুধু গ্রামেই থাকে? শহরে কি ভূত থাকে না? কে বলে যে শহরে ভূত থাকে না? শহরেও যে ভূত থাকে, আজকের এই ঘটনা তারই উদাহরণ। এই গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়, সম্পূর্ণ সত্য ঘটনা, যেটা ঘটেছিল 10 বছর আগে বর্ধমান জেলার নীলপুর এলাকায়। রাজেশ দাস নামে এক ব্যক্তি, যার স্ত্রী মারা গেছে এবং সেই মৃত্যুর